হ্যালো এভরিওয়ান, আমি আজকে যাচ্ছি এমন একটা সুন্দর জায়গা যেখানে পাহাড়, ঝর্ণা, হ্রদ সব একই সঙ্গে দেখতে পাবে। জায়গাটা ঝাড়খণ্ডের মধ্যে পূর্ব সিংভূম জেলায় অবস্থিত। জায়গাটার নাম হলো ঘাটশিলা। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হাওড়া থেকে ট্রেন সম্পর্কে আমি প্রথমে দিয়ে দিয়েছি কোন ট্রেনে করে কোন সময়ে যাওয়া যায় এবং ট্রেনের টিকিটের দাম এখানে আমি বিস্তারিত জানিয়ে দিয়েছি। আমি যে ট্রেনটায় উঠেছিলাম সেটার নাম হচ্ছে তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস। এখানে ট্যুরিস্টের ভাড়া হচ্ছে 110 টাকা। আমি এই ট্রেনটা সকাল 6:35 নাগাদ হাওড়া স্টেশন থেকে ধরি। ট্রেনটা একটু লেট ছিল, যদিও কোনো অসুবিধা হয়নি। দশটার সময় এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আমি সিট থেকে উঠে একটু দাঁড়িয়ে ট্রেনের কাছে দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম এবং মধ্যে আমি প্রায় পৌঁছে গেলাম স্টেশনে। আর দেখুন এই ট্রেনটাতে এসেছিলাম, আমি চলে যাচ্ছে ট্রেনটা। আর এটা হচ্ছে ঘাটশিলা স্টেশন। খুবই বৃষ্টি হচ্ছিলো। আমরা তারপরে ব্রেকফাস্ট করে নিলাম কাছাকাছি লুচি আর একটা মটরের তরকারি কিছু একটা সামথিং ছিল। এরপরে আমরা খুঁজছিলাম অটো। আমরা পৌঁছে গেলাম গৌরকুঞ্জ, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এমনিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো জন্মেছিলেন উত্তর 24 পরগনা, কিন্তু শেষ বয়সটাই তিনি এখানেই কাটান, যেটা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম ঘাটশিলায় যেখানে রয়েছে। আর এই গৌরীকুঞ্জের নাম হয়েছে, তার স্ত্রী নাম ছিল গৌরী, তার নাম অনুসরণ করে এখানে নাম দেওয়া হয়েছে গৌরকুঞ্জ। তিনি বিভিন্ন ধরনের বই লেখেন, জানেন আপনারা, পথের পাঁচালী, চাঁদের পাহাড়, অপরাজিতা ইত্যাদি ইত্যাদি। এর জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত ছিলেন। তিনি উপন্যাসও লিখেছেন অনেক। কেন ওনার লেখা বইগুলো এখানে দেওয়া আছে, বিভিন্ন ধরনের বইয়ের কালেকশান এবং বিভিন্ন চিত্রকর। এই জামাটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেটা দেখালো, এবং এখানে বিভিন্ন ধরনের চিত্রকলা তৈরি করা আছে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে রাস্তায় এলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু স্টেশন থেকে ব্রেকফাস্ট করার পর অটো নিয়েছিলাম, এবং এইটা হচ্ছে অটো করে যাওয়ার সময় এটা দেখলাম যে সুবর্ণরেখা নদী। এই নদীটার কিন্তু সাইডেই কিন্তু আমাদের কপার যে তৈরি হয়, কপার মাইন আছে। আমরা এটা নদীটার ব্রিজের উপর থেকে তুলেছিলাম, এবং এখানে যেটা আসছে ব্রিজের নিচে সাইডের রাস্তা হয়ে আসছি। এই রাস্তা দিয়ে এটা যেখানে যাচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে রাতমোহনা। আমরা ক্রমশ ওপর থেকে নিচের দিকেই আসছি এখানের ভিউটা নেওয়ার জন্য এবং উপভোগ করার জন্য। খুব সুন্দর। এখানে একটা মাছ ধরছিল, এই একটা জ্যান্ত মাছ, জানি না এটা কি নাম, মাছটার বুগুলি না কিছু একটা বললো। এবং জলস্রোতটা দেখুন কত সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। এত পরিষ্কার, এত সুন্দর জলের স্রোত। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা ছাতা নিয়েই দাঁড়িয়েছিলাম এবং 2-4 জন ছিল যেখানে মাছ ধরছিল। ওই লোকগুলো গেলে বলতে পারেন একরকম। এত সুন্দর স্রোত বয়ে যাচ্ছে, দেখেই চোখ জুড়িয়ে যাবে। এই ব্রিজটা দেখা যাচ্ছে, এটা পুরোটাই সুবর্ণরেখা নদী। জায়গাটার নাম কিন্তু হচ্ছে রাতমোহনা। আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা উপভোগ করছিলাম। আমরা স্টেশন থেকে নেমে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে কিন্তু আপনাদের বলা হয়নি অটো ওখানে যে সাইট সিনগুলো দেখার জন্য কি গাড়ি ওখানে থাকে বা কেমন গাড়ি করে আপনারা এইসব সাইট সিন ঘুরতে পারবেন। আপনারা ট্রেনে গেলে নিশ্চয়ই ওখান থেকে বিভিন্ন ধরনের সাইট সিন দেখার জন্য ওখানে অটো সবসময়ই থাকে, এবং আপনাকে যে জায়গায় ঘুরবেন সেই জায়গা অনুযায়ী কটা জায়গায় ঘুরবেন, কোন জায়গায়, তার উপরেই আপনার ডিপেন্ড করছে। 1200 থাকে, 1400 থাকে, 800 থাকে, কিন্তু আপনাকে একটা অটো বুক করতে হবে। এবারে মনে করুন আপনি যদি 2-4 জন বন্ধু নিয়ে যাবেন, কিন্তু এই অটোর ভাড়া কিন্তু 1400। কিন্তু আপনি যদি একা যান তাও কিন্তু ভাড়া একই থাকবে। এবার আপনি কোন কোন জায়গায় যাবেন, বেড়াবেন, সেটা আপনারা নিজেরা ডিসাইড করে সেই হিসাবে ভাড়া হবে। আর প্রাইভেট যাদের আপনারা কার বা মোটরসাইকেল কিছুতে যান, সেইটা আপনারা সাইট সিনগুলো একটু জিজ্ঞাসা করে বা কোনো গুগল ম্যাপ করে আপনারা ঘুরতে পারেন। তবে আমাদের সুবিধা হয়েছিল কি অটো কাকু আমাদের
সব কিছু সাইট সিন ঘুরিয়ে দিয়েছিলো। আমরা এবারে ওই রাতমোহনার কাছাকাছি যে ওয়াটারফলসটা ছিল সেখানে আমরা এলাম। এত সুন্দর, কারণ বর্ষাকাল বলেই এত সুন্দরভাবে এই ঝর্ণাটা পড়ছে, জলগুলো পড়ছে। অন্যান্য সিজনে আমার মনে হয় এটা কমই থাকে, এত সুন্দর স্রোত। আমরা তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম উপভোগ করার জন্য এবং শর্ট নিয়ে নিই কিছুটা, যাতে ভিডিওটা মানে বানাতে পারি। আমি দাঁড়িয়েছিলাম, আমার একটা শর্ট নিয়ে নিল, দাঁড়িয়েছিলাম, ভিজে যাচ্ছিলাম হালকা হালকা, এখানে বৃষ্টি পড়ছিল, দেখুন ছাতাও রাখা হয়েছে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এবারে ফুলটুকরি টিলা বলে একটা জায়গা আছে, সেখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে বসে বিভিন্ন ধরনের উপন্যাস এবং বই লেখেন। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, এত সুন্দর গাছপালা, কেনই বা আসবে না মাথায়। আমরা এখানে উঠে গেলাম, এই জায়গাটায় বসেই লিখতেন আমাদের যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক, রাইটার বই। আমরা এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখলাম। এবার আমরা যাচ্ছি বুরুডি লেকে যাওয়ার এইটাই রাস্তা, এবং আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এবং এখানে পৌঁছে আমরা লাঞ্চ সেরে নিলাম। আমরা নিয়েছিলাম মাছ ভাত, কারণ চিকেন ওখানে হালাল নয়, সেই জন্য আমরা মাছ ভাত নিয়েছিলাম। পৌঁছে গেলাম বুরুডি লেকে, দেখছেন ছবিগুলো তুলেছিলাম, খুব সুন্দর। দূর থেকে মনে হচ্ছে লেকটা ছোট বা জল কম, কিন্তু কাছে গেলে বুঝতে পারবেন কতটা বড় আর গভীরও অনেক আছে। আমরা উঠে পড়লাম বোটে, খুব ভয় করছিল, ভাবছিলাম উঠবো না, কিন্তু ওখানে যে বোটগুলো আছে ওই বোটগুলোতে আর 4 জন না হলে ওই বোট ছাড়ে না। বাট আমরা কাউকে ওখানে সঙ্গেও পাইনি যে আমরা ওই বোটে উঠবো। তো আমরা অনেকক্ষণ ধরে ছবি তুলছিলাম, বসেছিলাম, ভাবছিলাম কি করা যায়, কারণ এত দূর এসে বোট চড়বো না, এত সুন্দর লেক। তারপরে ভাবলাম সাহস করে যে এই বোটেই উঠি। তো আমরা ওখান থেকে এই বোট নিয়েছিলাম। ভাড়া খুব একটা বেশি নয়, 100 টাকাই ভাড়া, মাথা পিছু 100 টাকা। তো আমরা উঠে পড়েছিলাম বোটে। আর এই বোটে করেই এত সুন্দর দৃশ্য, বাপরে এত ভালো লেগেছে, কারণ এইটা আমি প্রথমবার এরকমভাবে এই বোট চড়ি, কিন্তু এর আগে তো এরকম আমি বোট চড়িনি। আর বেশ চালাতেও ভালো লাগে, বলে দিয়েছিল কীভাবে চালাতে হবে। তো আমরা দুজনে এবার বোটে করে খুব সুন্দর করে ঘুরছি, কিছু ছবি নিয়ে নিয়েছিলাম। আর ওখান থেকে খুব পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছিলো, আর নর্থ বেঙ্গলের মতোই লাগছিল, এত সুন্দর। বৃষ্টি পড়ছিল, বেশিক্ষণ থাকিনি, চলে এলাম। এরপরে ফিরে আসছি আমরা বুরুডি লেকের থেকে ফিরে আসার এই যে রাস্তা, আমরা ফিরে এসে এবার আমরা যাচ্ছি ধারাগিরি ফলস দেখতে। হাঁটছি বাট অনেকটা রাস্তা, কিন্তু খুব শুনশান, কোনো লোকজনের সমাবেশ নেই। আমরা যাচ্ছি, গিয়ে দেখলাম এই ভেড়া চড়ছে, ভেড়া বলে এগুলোকে, ছোট ছোট ছাগল বাচ্চার মতোই দেখতে, কিন্তু ভেড়া বলে, ভেড়া। আমরা যাচ্ছি ওই ধারাগিরি ফলস দেখতে, কিন্তু এত মানে শুনশান এরিয়া, মানে জায়গা বন জঙ্গলে ঢাকা, এরকম রাস্তা ভুতুড়ে টাইপের জায়গা, খুবই ভয় করছিল, কোনো একটাও মানুষকেও আমরা দেখতে পাচ্ছিলাম না। আর আমরা ওই রাস্তাতেই গাড়ি অটো ফেলে রেখে এসেছি, এখানে ভিতরে যাচ্ছি, যত ভেতরে যাচ্ছি ততই ভয় লাগছে, যে এত একটা মানুষও আমরা তো দেখতে পাচ্ছি না, সেই জন্য আরও ভয় করছে। আর আমরা মাত্র 2 জনই ছিলাম, 4 জন থাকলে হয়তো একটু সাহস হতো, বাট আমরা সাহস করে গিয়েছিলাম। এই কিছুটা শর্ট নিয়েছিলাম। এটা হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। বেশিক্ষণ থাকিনি, কারণ সন্ধে হয়ে গেছিলো, আমরা একটা শর্ট নিয়ে বেরিয়ে এসেছিলাম। এখানে বাড়িগুলো এত সুন্দর হয়। তারপরে এটা আমরা গেছিলাম চিত্রকূট পাহাড়, এত সুন্দর পাহাড়ের উপরে চিত্রকলা তৈরি করা। আমরা উঠে যাচ্ছি চিত্রকূট পাহাড়ে, এটাই আমাদের শেষ ডেস্টিনেশন ছিল। আর এখানে উঠে দেখছিলাম যে পাহাড়ে কিভাবে মানে চিত্রকলা তৈরি করা আছে, সবই মানে হিন্দু দেবী বা দেবতা যাই বলে না কেন ওইগুলোরই ছবি আঁকা রয়েছে। খুব একটা আমি কিছু চিনি না, শিব এনাকে চিনি, এগুলো সম্পর্কে আমি খুব একটা কিছু জানি না যদিও।
আপনারা যারা গিয়ে দেখবেন, দেখে বুঝতে পারবেন যে এগুলো কী করা আছে। বাট আমাকে খুব ভালো লেগেছে দেখতে, জায়গাটাও খুব সুন্দর। আর আমরা ওখানটা একটু বসেছিলাম, দেখছিলাম যে ট্রেনে একটা মালগাড়ি চলে যাচ্ছে। এবার আমরা ফিরে পড়বো, কারণ সন্ধেও হয়ে এসছে আর আমাদের ট্রেনও ছিল 5:30 নাগাদ একটা জনশতাব্দী এক্সপ্রেস ছিল। তো আমরা ট্রেনে করেই ফিরে পড়লাম।